আল্লাহ নামে শপথ করে বলছে, যে মামলা আমাকে সাজা দিয়েছে সাধারণ ভাই শামীম, বেলাল, লিঙ্কন, মনিরুল সহ অসংখ্য শ্রমের জন্য থাকে, সেই মামলা, সেই গাড়ি প্লান্টের মামলা শপথ বাক্য উচ্চারণ করে বলছে, ওই দিন গাড়ি পড়ে নাই, গাড়ির নাম্বার প্লেট নেই, গাড়ির চেসিস নাম্বার নেই, গাড়ির মালিক নেই, বিনা কারণে আমাদেরকে গাড়ি সাজা দিয়েছেন। তাহলে আমি এখন কি বিএনপি কমিটি থাকতে পারবো না? যত স্বপ্ন দেখেন না কেন, আগামী 5 বছর আপনি রাষ্ট্রে ক্ষমতা থাকতে পারবেন না। ইনশাআল্লাহ জনগণকে নিয়ে, দেশটির বেগম খালেদার পরামর্শ নিয়ে, তারেক রহমানের নির্দেশে আপনাকে এই দেশে একটা নির্বাচন দিতে বাধ্য করবো ইনশাআল্লাহ। গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমাকে সরালে পরে কি আসবে? বাংলাদেশের মানুষের অভাব পড়েছে। আপনার পরে আপনি যদি না থাকতেন, বাংলাদেশ আজকে এই যে 12 বছরে $146 বিলিয়ন বাংলাদেশকে ঋণ নিতে হতো না। আমি চলে গেলে কে দেখবে? আপনি যদি দেশে নাই সাহেব দেশের প্রধানমন্ত্রী না হতেন, দেশ যদি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন, বাংলাদেশে মিনিমাম 10 থেকে 12 লক্ষ মানুষ যেত, মিডিল ইস্টে 10-15 লক্ষ মানুষ যেত, 20 থেকে 25 লাখ লোক যেতে বাইরে যেতে পারতেন। তাহলে বাংলাদেশের রেমিটেন্স কত পরিমাণ বৃদ্ধি হতো, বাংলাদেশকে আজকে এই অবস্থা করতে হতো না। নিঃস্বার্থ মুক্তি চাই। আমি যখন কারাগার থেকে বেরিয়ে আসে, তখন হাইবেন ওখানে সোহেলকে বলেছিলাম, সোহেল 3 ফরম্যাটে আমি প্রথম ছিলাম, সাকিব আল হাসানের মতো তুমি আবার 3 ফরম্যাটে প্রধান, 1 নম্বরে আছো। কেন আমি গর্বিত, এই বর্তমান নিষ্ঠুর মুনাফেক সরকার এই বাংলাদেশে প্রথম আমানত টাকা ক্ষুদ্র মানুষকে সাজা দিয়েছে। আপনাদের মনে আছে হাবিব সাধারণ লিঙ্কনের 4 বছরের কাল। এই বাংলাদেশে আমি প্রথম, এই হাইকোর্ট সুমোটো করে আমাকে সর্বোচ্চ 5 মাস সাজা দিয়েছিল। আমি সে সাজা মনোযোগ সহকারে খেটে জরিমানা দিয়ে বের হয়ে এসেছি। আমি ছিলাম কারাগারে সবচেয়ে সিনিয়র দুষ্কৃতিকারী হিসাবে সরকারের কাছে পরিচিত। তাকে সাজা যাদের হয়েছিল, আমি দীর্ঘদিন ধরে আমি কারাগারে ছিলাম সিনিয়র নেতা হিসেবে। সোহেল তুমি থাকো, তুমি তো 3 ফরম্যাটে পৃথিবীর ইতিহাসে শুনেছেন, একজন মানুষের সাজা, একজন মানুষের মামলা হয় 460-70। এই যে মামলা একের পর এক আমাদের নেতাদের কারাগারে দিয়েছে এবং সাজা দিয়েছে। নির্বাচন আগে মনে হল একটা মৌসুম চলতে সাজা দেওয়া। প্রতিদিন আমার সাজা দেওয়ার পর থেকে প্রতিদিন 100, 200, 50, 60 জনকে প্রতিদিন সাজা দিয়েছে। নির্বাচন শেষ, সাজা শেষ। নির্বাচনের পূর্বে গর্তের মধ্যে লুকিয়ে থাকলেও সেখান থেকে গ্রেপ্তার করেছে। আমাকে কিন্তু গ্রেপ্তার করেছে র্যাব, আমাকে তো ওইভাবে খুঁজে বের করার কথা না। এরপরে এখন নির্বাচন শেষ, এখন আর ধরেও না, নতুন করে মামলাও দিচ্ছে। তার মানে কি? তার মানে হলো এই দেশের কোর্ট, আদালত, পুলিশ, প্রশাসন সবকিছু সরকার নির্দেশে চলে। গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমাকে সরালে পরে কি আসবে? বাংলাদেশের মানুষের অভাব পড়েছে। আপনার পরে আপনি যদি না থাকতেন, বাংলাদেশ আজকে এই যে 12 বছরে $146 বিলিয়ন বাংলাদেশকে ঋণ নিতে হতো না। আপনার উন্নয়নের গল্প বলেন, লজ্জা করে না? একটা দেশের অর্থনৈতিক স্বাবলম্বী কিভাবে বোঝায়? আজকে বাংলাদেশের সাথে ডলারের বিনিময় মূল্য কত? কোথাও 126-27 দিচ্ছিল। এই যে ভারতের সাথে রুপির বিনিময় মূল্য কত? আমাদের সক্ষম হন ভারতের সাথে বিনিময় মূল্য আস্তে আস্তে এখন মনে হয় 64-65 টাকা দেয়। মালয়েশিয়ার রিঙ্গিতের সাথে ডলারের মূল্য কত কমেছে? আপনার রিয়ালের সাথে কত কমেছে? রুবলের সাথে কত কমেছে? সারা পৃথিবীর তাদের মুদ্রা সফলতা শক্তিশালী হচ্ছে, আর আমরা দিন দিন আর আমার বস্ত্রের টাকা নিয়ে গেলে হয়তো আমরা পাবো না। ভবিষ্যতে যে অবস্থা দেশ চলছে, এখানে আপনি দাবি করেন আমি চলে গেলে কে দেখবে? আপনি যদি দেশে নাই সাহেব দেশের প্রধানমন্ত্রী না হতেন, দেশ যদি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন, বাংলাদেশে মিনিমাম 10 থেকে 12 লক্ষ মানুষ যেত, মিডিল ইস্টে 10-15 লক্ষ মানুষ যেত, 20 থেকে 25 লাখ লোক যেতে বাইরে যেতে পারতেন। তাহলে বাংলাদেশের রেমিটেন্স কত পরিমাণ বৃদ্ধি হতো, বাংলাদেশকে আজকে এই অবস্থা করতে হতো না। তাই আজকে বলে আর একটা কথা বলেছেন, নেতৃত্বের কথা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি কোথায়? সাজাপ্রাপ্ত আসামি কে? সাজাপ্রাপ্ত আসামি দেশের অন্যায়ভাবে সাজা দিয়েছেন, তারা কেমন অন্যায়ভাবে সাজা দিয়েছেন? সাথে আমরা সংশোধন করেছি কেমনে? এই মিথ্যা সাজার হাত থেকে বাঁচানোর জন্য।
আমি তো চ্যালেঞ্জ করছি, আমাকে যে মামলা সাজা দেওয়া হয়েছে, আমি তো টকশো থেকে আমাকে চ্যানেল রিপোর্ট থেকে 2015 সালের 12 জানুয়ারি আমাকে গ্রেপ্তার করলো। এই আজকে শুক্রবার দিন নামাজের পূর্বে, আজানের পূর্বে আল্লাহ নামে শপথ করে বলছে, যে মামলা আমাকে সাজা দিয়েছে, সাজান ভাই, শামীম, বেলাল, লিঙ্কন, মনিরুল সহ অসংখ্য সোমরুদ্দিন তাকে, সেই মামলা, সেই গাড়ি প্লান যে মামলা, শপথ বাক্য উচ্চারণ করে বলছে, ওই দিন গাড়ি পড়ে নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, গাড়ির চেসিস নাম্বার নেই, গাড়ির মালিক নেই, বিনা কারণে আমাদেরকে গাড়ি সাজা দিয়েছেন। তাহলে আমি এখন কি বেআইনি কমিটি থাকতে পারবো না? আমাকে আমি যেন নির্বাচন করতে না পারি, সেজন্য আমাকে 2 বছর সাজা দিয়েছেন। এই মিথ্যা সাজা বেগম খালেদা জিয়াকে দিয়েছেন, তারেক রহমানকে দিয়েছেন। তাই আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, অনেক স্মৃতি আছে এই প্রেস ক্লাবের সামনে আমার। এই প্রেস ক্লাব থেকে আজকে আবারও বলতে চাই, এই দুঃশাসক, এই স্বৈরাচার ফ্যাসিস্ট এবং 7 জানুয়ারি ভোটের যত ভোট হয়েছে, ওটা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, ওটা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, আবার এখন উপজেলা নির্বাচন নিয়ে ঘোষ করছেন। তাই এখান থেকে বলে যেতে চাই, যত স্বপ্ন দেখেন না কেন, আগামী 5 বছর আপনি রাষ্ট্রে থাকতে পারবেন না। ইনশাআল্লাহ জনগণকে নিয়ে, দেশটির বেগম খালেদার পরামর্শ নিয়ে, তারেক রহমানের নির্দেশে আপনাকে এই দেশে একটা নির্বাচন দিতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।